বদরের যুদ্ধে মুসলমানদের তেমন কোনো হাতিয়ার ছিল না, কিন্তু সবচেয়ে আশ্চর্য হয়েছি মুসলমানরা আমাদেরকে মারার জন্য আসতেছে, এমন টাইমে আমরা নিজেরাই তাকায় দেখলাম আমাদেরকে কেউ মারতে হয় না, অটোমেটিকলি শরীর থেকে মাথা আলাদা হয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন বদরের যুদ্ধে আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করেছেন ফেরেশতা পাঠিয়ে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, সেটার বাস্তব চিত্র আমরা দেখেছি। হঠাৎ করে তাকায় দেখি শত্রু একজনকে মারার জন্য দৌড়ায় যাচ্ছি। যখনই আমি তার কাছাকাছি গেলাম, এমন টমন তাকায় দেখি সে ঘোড়া থেকে ধবাস করে নিচে পড়ে গেছে, মাথা এক জায়গায়, বডি আর এক জায়গায়। তাকায় দেখি সাদা জুব্বা পরিহিত, সবুজ পাগড়ি পেঁচানো কে যেন আমার আগেই তার তরবারি দিয়া ওই কাফেরকে কল্লা দ্বিখণ্ডিত করে জাহান্নামে পাঠাইয়া দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাওহীদ কি আমানত सीनों में हमारा, आसा नहीं मिटाना नामो निशा हमारा, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। मुअज्जज मुहतरम प्रिय मुसल्लियाने करम, মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি কালিমাতুশ শুকুর ও সুজুদ, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়াভি ব্যস্ততা থেকে মুক্ত করে দিনই কিছু কথা শোনার উদ্দেশ্যে সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী আমরা নিয়ত করেছি আলোচনা করব ইনশাআল্লাহ। গত সপ্তাহের আগের সপ্তাহ আমরা 11তম পর্ব আলোচনা করেছি। গত সপ্তাহে সমসাময়িক বিষয় হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন, তাদের অপতৎপরতা এবং আমাদের করণীয় সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সিরাত থেকে 12তম পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। অনেকের কাছে বিষয়টা বিরক্তিকর মনে হতে পারে যে শুধুমাত্র সিরাত নিয়ে আলোচনা চলছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিষয় হচ্ছে আমরা যত আলোচনাই করি সবগুলোই নবীজির জীবনের অংশ। আমি যে আলোচনাগুলো করছি এই পর্যন্ত করে আসছি, প্রত্যেকটাই আলাদা আলাদা বিষয়বস্তু। আমরা যদি ইচ্ছা করলে সেটার নাম দিতাম, কথার কথা আগে যেগুলো আলোচনা করেছি গত 2 সপ্তাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত, আমরা যদি সেই আলোচনার বিষয়বস্তুটার নাম দেই আল্লাহ রসুলের হিজরত এবং তা থেকে আমাদের শিক্ষা, এটা একটা বিষয়। তারপরে আলোচনা করেছি মদিনায় এসে নবীজি কী কী পরিবর্তন ঘটিয়েছেন, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র সংস্কারে কী কী কাজ করেছেন, এটা একটা বিষয়। কিন্তু এগুলোকেই এক কথায় প্রকাশ করা হয় সিরাতুন নবী, নবীজির জীবনী। কারণ এই সবগুলো বিষয় নবীজির জীবনী থেকেই। এই জন্য আমরা যত বিষয় আলোচনা করতেছি সবগুলো কিন্তু আলাদা আলাদা বিষয়ই, কিন্তু এগুলোকে এক বাক্যে বলা হয় সিরাতুন নবী, নবীজির জীবনী থেকেই। তো আমরা আজকে আলোচনা করব, আপনারা শুনেছেন 11তম পর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে মদিনার আবহাওয়া যখন অনুকূলে ছিল না, দোয়া করেছেন, পরিস্থিতি ঠিক হয়েছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এবং দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মদিনার সমস্ত মানুষকে নিয়ে আল্লাহ রসুল মদিনা সনদ বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন। মুসলিম অমুসলিম সবাইকে নিয়েই আল্লাহ রসুল সেই কাজ শুরু করেছিলেন। কিন্তু দুষ্ট পাপিষ্ট কাফেরদের যন্ত্রণায়
আল্লাহ রসুল সেখানেও শান্তিতে থাকতে পারতেছিলেন না। কাফেররা মক্কায় বসে বসেও নবীজির ব্যাপারে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ওখানে বসে বসেও কলকাঠি নাড়তেছিল কিভাবে মদিনাতে অশান্তির আগুন জ্বালানো যায়। কারণ শয়তান যেখানে যাক তার শয়তানি কিন্তু বন্ধ থাকে না। গ্রামে গঞ্জে একটা প্রবাদ আছে যে ঢেকি স্বর্গে গেলেও বাড়া বাঁধে। যারা দুষ্ট প্রকৃতির লোক, সে দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক, যেখানেই যাক, আকাম কুকাম কেমনে করা যায় ওর মাথার মধ্যে চিন্তা 24 ঘন্টা এটা ঘুরতেই থাকে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের দেশ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলছে। সামনে একটা সুন্দর নির্বাচন হবে, মানুষ আশায় আছে, স্বাধীনভাবে ভোট দিবে আশায় আছে। এই দেশটার মধ্যে একটা অস্বস্তিশীল পরিবেশ তৈরি করার জন্য ওই যে এতদিন পর্যন্ত যারা আকাম কুকাম করত, এখন কাছে নাই, কিন্তু যেখানে গেছে ওখানে গিয়েও আকাম কুকাম বন্ধ নাই, ওইখান দিয়ে আঙ্গুল দিয়া নাড়ে। বাংলাদেশের মধ্যে একটা গ্যাঞ্জাম পাকাইতে যায়। কথা বলুন ঠিক কিনা? শয়তানের কাম এইটা। এই ঘটনা শুধু আজকের না, এই পৃথিবীর শুরু থেকে চলে আসতেছে। নবীজি হিজরত করে দেশ ছেড়ে চলে গেছেন, এই মুহূর্তে একটু শান্তিতে নিস্তারে থাকতে দিবে না। মদিনায় শান্তিতে আছে, ওইটা ওর ভাল লাগে না। এখান দিক দিয়ে তারা ষড়যন্ত্র শুরু করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে মুখ বুঝে সহ্য করার দিন শেষ। এখন থেকে থাপ্পড় ওরা দিবে একটা, আপনি লগত ওর গালের মধ্যে থাপ্পড় লাগাই দিবেন আরেকটা। সুবহানাল্লাহ বলেন। এখন থেকে কেউ আপনাদের দিকে চোখ তুলে তাকাবে আর সাহাবীদেরকে নিয়ে তাদের সেই চোখগুলোকে উপড়ে ফেলতে হবে। এখন থেকে কেউ ইসলামের দিকে ঢিল ছুড়বে আর আপনি তারা ইট দিয়ে মারবেন। এখন থেকে কেউ মুসলমানদের বাড়ি ঘরে আঘাত করবে আর আপনি তাদের বংশশুদ্ধা নির্বংশ করে দিবেন। মাদানী জীবন এটা নবীজির। আগেরটা ছিল মাক্কি জীবন। মক্কার জীবনে শুধু মাইর খাইছেন, কোনোদিন মাইর দেন নাই। আর মাদানী জীবনে আইসা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সবসময় সোজা আঙ্গুলে যেহেতু ঘি উঠে না, বোঝানোর পরেও যেগুলোর কাজ হয় না, তখন এগুলোর তরবারি দিয়া সাইজ করছেন। সুবহানাল্লাহ বলেন। এটাও আল্লাহরই বিধান। প্রথমে বুঝাইতে হবে, বুঝের মাধ্যমে যদি কাজ না হয় তখন হচ্ছে যেমন কুকুর তেমন মুগুর। মুগুর নিতে হবে, কারণ সব জিনিস তো আর সহজ কথায় হয় না। কিছু কিছু জিনিস একটু কঠিন কথার মাধ্যমে তারপরে হয়। যেটা আমি আপনাদেরকে আরো অনেকদিন আগে বলছিলাম একদিন, যে গাড়ি একটু ভেঙে গেছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে সামনে একদম দুমড়ে মুচড়ে গিয়েছে। ওইটারে আপনি আঙ্গুল দিয়া থুতু লাগাইয়া স্যাপ লাগাইয়া ডলা দিলে সোজা হবে না। ওইটার মধ্যে রড লাগাইয়া তারপরে এমন মোটা হাতুড়ি হ্যামার দিয়া ধাপাস ধাপাস করে যখন বাড়ি দিবেন তখন ওইটা সোজা হবে। কারণ যেটা যেরকম ওইটার ওইরকমভাবে দিতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এখন জিহাদের বিষয়বস্তু নাজিল করলেন। ইয়া রাসূলুল্লাহ, মক্কায় বসে বসে ফাইজলামি করবে, এখন আপনাদেরকে এখানেও শান্তিতে থাকতে দিবে না, এটা হয় না। ওদের বিরুদ্ধে এখন থেকে আপনাকেও সশস্ত্র জিহাদে অবতীর্ণ হতে হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, ইসলামের বিজয় এখান থেকেই শুরু হয়েছিল, মদিনা থেকে। এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রথম যেই সামরিক বিজয় হয়েছিল সেটা হচ্ছে বদরের যুদ্ধ। আমরা আজকে বদরের যুদ্ধ এবং এই বদরের চেতনা সম্পর্কে আলোচনা করব। আমাদের সম্মানিত মুতাল্লি সাহেব, হাজী সাহেবের খুব ইচ্ছা, আমাকে গত 2 বছর আগেও বলছেন যে রমজান মাসে 17ই রমজান বদরের যুদ্ধ হয়েছিল, এই সম্পর্কে আলোচনা কইরেন, কিন্তু আগের বছর সুযোগ হয় নাই। এই গত রমজানে মোটামুটি কিছুটা আমরা আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা সেই বিষয়গুলো শুনব এবং বদরের চেতনায় উজ্জীবিত হয়ে বাতিলের বিরুদ্ধে যেন ঝাঁপায়া পড়া যায় সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, জিহাদের বিধান যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম খুশিতে বাকবাকুম সবাই। এখন থেকে আর সবর করতে হবে না, মাইট দিলে সাথে সাথে আমরা মাইট দিতে পারবো, আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিয়েছেন। তারাও সেভাবে প্রস্তুতি গ্রহণ করছে। এবার ওই মক্কার নরাদম পাপিষ্ট, বিশেষ করে আবু জাহাল, মুসলমানদের ভালো তার সহ্য হয় না। এই জন্য সে মক্কায় বসে বসে
মুসলমানদেরকে কিভাবে শেষ করা যায়, এই জন্য যুদ্ধের জন্য, মারামারি করার জন্য, মুসলমানদেরকে মূলোৎপাটন করার জন্য, অস্ত্র কেনার জন্য আবু সুফিয়ানকে লিডার বানিয়ে প্রায় 1000-এর উপরে উট ভর্তি রিজার্ভ করে 40 জন যুবক সাহসী যোদ্ধা তাদেরকে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত করেছেন। 40টা ঘোড়া দিয়ে শুধুমাত্র এই 1000 উটকে পাহারা দিয়ে নিরাপত্তায় সিরিয়া থেকে মক্কা পর্যন্ত পৌঁছানোর জন্য। তার মানে অস্ত্র শস্ত্র কিনে নিতেছে মুসলমানদেরকে শেষ করে ফেলে। এটা হলো আবু জাহেলের চিন্তা চেতনা। মুসলমানরা ওই দিক দিয়ে প্রস্তুতি নিচ্ছেন, কারণ সিরিয়া থেকে মক্কায় যেতে হলে মাঝখানে মদিনা পার না হয়ে যাওয়ার সুযোগ নেই। যেমন কেউ যদি ময়মনসিংহ থেকে ঢাকা যেতে চায়, আপনার এই রুটে যাইতে হইলে আপনাকে মহাখালী যেতে হলে গাজীপুর পার হয়ে যেতে হবে। সুতরাং কেউ যদি ঢাকায় উল্টাপাল্টা করতে চায়, গাজীপুরের মানুষ যদি নিয়ত করে, তাহলে সে ঢাকায় গিয়ে উল্টাপাল্টা করবে তো দূরের কথা, গাজীপুর থেকে তার জীবন নিয়ে পালিয়ে যাওয়াটা তার জন্য দুষ্কর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মুসলমানরা নিয়ত করলেন যে না, আজকে থেকে আর ছাড় দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মোকাবেলা করার জন্য, তারা যেন মদিনায় হামলা করতে না পারে, নিজেদের আত্মরক্ষার জন্য সাহাবীদেরকে প্রস্তুত করতেছেন। সেই মুহূর্তে আবু সুফিয়ান, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন এবং আজাল্লে একজন সাহাবী, বড় সাহাবী এবং নবীজির শ্বশুর, তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। উনিও সেই সময় ষড়যন্ত্রের মধ্যে একজন ছিল এবং তিনি সিরিয়া থেকে চিঠি লিখছেন আবু জাহালের কাছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দলের লোকেরা মদিনায় আমাদেরকে আক্রমণ করে তোমাদের হাজার হাজার উট ভর্তি মালামাল সব রাইখা দিতেছে। যদি বাঁচাইতে চাও তাড়াতাড়ি দলবল নিয়ে এখানে এসে হামলা করো, আমাদেরকে বাঁচাও। মিথ্যা একটা তথ্য সে এখানে পাচার করল। এটার উপর ভিত্তি করে আবু জাহাল এমনি নাসুইনা ভুরি আরো পাইছে ঢোলের বাড়ি, এমনি মুসলমানদের উপর হামলা করতে চায়। এখন আবার আবু সুফিয়ানের চিঠি লিখছে যে আমাদেরকে মারতে আসতেছে মুসলমানরা, বাঁচানোর জন্য। এখন তারা এই ওসিলায় মুসলমানদেরকে মূলোৎপাটন করার জন্য একটা বাহিনী তৈরি করলেন। সেখানে সমস্ত লোকের সংখ্যা ছিল 1300, মাঝপথে 300 লোক তারা ছিল অন্য একটা গোত্রের, তারা সেখান থেকে চলে গেছে তাদের সাথে রাগারাগি করে। আর বাকি 1000 লোক নিয়ে, যেখানে প্রায় 800-র উপরে ঘোড়া ছিল, তরবারি, তারপরে যুদ্ধের যেই গায়ের মধ্যে দেওয়ার জন্য যেই বর্ম দরকার, লোহার পোশাক, এগুলো পর্যাপ্ত পরিমাণ তাদের ছিল। এই সব কিছুকে নিয়ে তারা মদিনায় হামলা করার জন্য মক্কা থেকে আসতেছে। আল্লাহ রসুল খবর পেয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে এই ভিনদেশ থেকে, মক্কা থেকে এসে মদিনার পরিবেশ যেন নষ্ট করতে না পারে, মদিনার মধ্যে যেন কোনো রকম অস্বস্তিশীল পরিবেশ তৈরি করতে না পারে, এই জন্য তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, তাদেরকে মোকাবেলা করার জন্য মদিনার সমস্ত মানুষকে ডাকলেন। ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজক, মুসলমান সবাইকে ডাকছেন। কারণ তারা সকলেই নবীজির সাথে ওয়াদা করেছিল, আমরা মদিনা সনদ বাস্তবায়ন করতে, আমাদের এই দেশটাকে হেফাজত করতে যত ধরনের সহযোগিতা লাগে আমরা করব ইনশাআল্লাহ। কিন্তু সেই জায়গায় অমুসলিমরা সবাই গাদ্দারি করলো নবীজির সাথে। তারা কেউ তখন নবীজির সাথে ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুধুমাত্র মুসলমানদেরকে ডাক দিলেন, তোমরা আসো। কারণ মুসলমান যখন কোনো বিষয়ে ওয়াদা করে জবান দেয়, দুনিয়া উলট পালট হয়ে যেতে পারে, কিন্তু মুসলমানের কথার নড়চড় কোনোদিন হয় না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন। মুহাজির এবং আনসার সাহাবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে পরামর্শের জন্য বসে গেলেন, কিভাবে সেই অপশক্তির বিরুদ্ধে থেকে আমাদের এই দেশ মদিনা শরীফকে হেফাজত করা যায়। বাহিনী নবীজি তৈরি করলেন। কারণ নিজের দেশের মহব্বত যেই জায়গায় থাকে, সেই জায়গার মহব্বত এটা একটা ঈমানের অংশ। যে যেই দেশে থাকে ওইটার প্রতি মহব্বত এবং ভালোবাসা নবীজির শিক্ষা।
সেই দেশকে হেফাজত করার জন্য, সেই দেশের নিরাপত্তা বাস্তবায়ন করার জন্য যদি কোনো মানুষ লড়ে যায়, যুদ্ধ করে যায়, সে অবস্থায় যদি তার জীবন চলে যায় ঈমান সহকারে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা শহীদ। ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য জীবন দিলে যেরকম শহীদ হয়, বিনা হিসেবে তার জন্য জান্নাতের পরোয়ানা লেখা হয়। কেউ যখন তার দেশের জন্য জীবন দিয়ে দেয়, আল্লাহ তার জন্য বিনা হিসেবে জান্নাতের পরোয়ানা লিখে দেয়। এই জন্য দেশের জন্য জীবন দিতে পারা, এটাও আমার নবীর আদর্শ এবং শিক্ষা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনাকে হেফাজত করার জন্য মক্কার কাফেরদের বিরুদ্ধে সামরিক বাহিনী যুদ্ধ করার জন্য প্রস্তুত করেছিলেন। এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা, আমার যুবক ভাইয়েরা, আমাদের এই সোনার সবুজ সুজলা সুফলা বাংলাদেশের মধ্যেও ভিনদেশি শকুনদের নজর মাঝে মধ্যে পড়ে। আরেকটু জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? ওরা আমাদের দেশটাকে দখল করার দুঃস্বপ্ন দেখে। গতকালকেও নিউজ দেখলাম, আমাদের পাশের রাষ্ট্র দাদাবাবু ভারতরা বাংলাদেশের ফেনী অঞ্চল, যেখান থেকে ক্রস করেই পরবর্তী যেই এলাকাগুলো রয়েছে, জেলাগুলো রয়েছে, চট্টগ্রাম, খাগড়াছড়ি, তারপরে কক্সবাজার সহ আরও বিভিন্ন এলাকাগুলো, তারা সেখানে কলকাতার একটা নিউজ দেখলাম, তারা নিউজ করছে যে এই বাংলাদেশের এই জায়গাটা হচ্ছে চিকেন স্ন্যাক, মুরগির গলার মতো। মুরগির বডি যেরকম বড়, গলাটা ছোট, গলাটা কেটে দিলেই সব শেষ। আমাদের এই জায়গা থেকে ভারতের আগ্রাবাদ, শিলং, ত্রিপুরা মাত্র 20 কিলোমিটার। ওখান থেকে এসে যদি আমরা এই জায়গাটা বন্ধ করে দেই, তাহলে বাংলাদেশ প্রেমী যারা আছো, মৌলবাদ যারা আছো, তোমাদের চট্টগ্রাম, কক্সবাজার এগুলোকে আমরা বাংলাদেশ থেকে, ঢাকা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারবো। আল্লাহ আমিন আপনার পক্ষে কুফরি শক্তির বিরুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ভূমিকা পালনের জন্য সহযোগী হিসাবে অবতীর্ণ করব। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের জায়গায় আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, শুধুমাত্র 1000 না, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5000 ফেরেশতা নাজিল করে আপনাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, 17 তারিখ রোজার দিন, 17 রমজান যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করছেন কাফেরদের পক্ষ থেকে 3 জন খুব বেশি উশৃঙ্খল ছিল, ওয়ালিদ, মুগীরা, উতবা। এই 3 জন খুব বেশি লাফালাফি করতেছে। যুদ্ধের ময়দানে নেমে ডাক শুরু করলো, কে আছো আমাদের সাথে যুদ্ধ করবে? এমন কোনো বাবার বেটা আছো নাকি? তাড়াতাড়ি আসো। শুধু ডাকে, আসো, কে যুদ্ধ করবা, আসো। এরকম কিছু মানুষ থাকে না, আগ বাড়ায় খেলার জন্য প্রস্তুত থাকে। খেলা হবে, খেলতে চাই, আসেন। পরে যখন ফাইনাল খেলার সময় হয়, মাঠের মধ্যে আর এদেরকে খুঁজে পাওয়া যায় না, দেশের মধ্যে হন নাই। কথা বলো ঠিক না বেঠিক? এরকম খেলোয়াড় আর কেউ উদ্বাস হইবা, খেলা হবে, আসো। আসনি কোনো বাবার বেটা আমাদের সাথে যুদ্ধ করবে, আসো। আল্লাহর নবী আনসারী সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্য থেকে কেউ যাও, ওদের সাথে যুদ্ধ করো। আনসারী 3 জন সাহাবী চলে গেলেন ওদের সাথে যুদ্ধ করার জন্য। সেই সময় যুদ্ধের নিয়ম ছিল একজন একজন করে যুদ্ধ করা। দ্বিতীয় পদ্ধতি ছিল সবাই একসাথে ঝাঁপিয়ে পড়া। নিয়ম অনুযায়ী একজন একজন করে যুদ্ধ শুরু করলো। আনসারী সাহাবীরা যখন যুদ্ধের জন্য গেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আনসারী সাহাবীদেরকে তারা চিনেন না, কারণ চিনার কথাও না। তাদের বাড়ি মক্কায়, এদের বাড়ি হচ্ছে মদিনায়। জিজ্ঞেস করলেন, তোমরা কারা? ওয়ালিদ জিজ্ঞেস করলো, তোমরা কারা? আনসারী সাহাবীরা বলল, আমরা আনসারী সাহাবী, ইসলামের পক্ষে যুদ্ধের জন্য এসেছি। ওয়ালিদ ইবনে মুগীরা এমন অহংকারী, ডাক দিয়ে বলল, তোমাদের মতো এরকম ছোট লোকদের সাথে আমরা যুদ্ধ করতে চাই না। আমরা আমাদের চাচাতো ভাই যারা আমাদের দেশ ছেড়ে আসছে, ওদের সাথে যুদ্ধ করতে চাই, ওদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। ওদেরকে আসতে বলো, বাপের বেটা হইলে তোমরা চলে যাও, তোমাদের সাথে আমরা যুদ্ধ করতে যাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কুম ইয়া হামজা, ইয়া আলী, কুম ইয়া উবাইদ ইবনুল হারিস। আল্লাহ নবী বললেন, হে হামজা তুমি উঠো। নবীজি বললেন, হে আলী তুমি উঠো। আল্লাহ নবী বললেন, কুম ইয়া উবাইদ ইবনুল হারিস, হে উবাইদ ইবনুল হারিস। মক্কার এই 3 জন সাহসী বীর সেনা
তোমরা গিয়ে ওদেরকে মাঠের মধ্যে সাইজ করে আসো। আল্লাহু আকবার বলেন। প্রথমে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠের মধ্যে নেমেই তরবারে দিয়া কোপ দিয়া উবাইদার শরীর থেকে মাথাটাকে আলাদা করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোপ দিয়া প্রথম চান্সেই উতবাকে দুনিয়া থেকে জাহান্নামের বাসিন্দা বানিয়ে ফেলেছে। এবার ওইটা দৌড়াদৌড়ি শুরু করছে জান বাঁচানোর জন্য। পিছন থেকে উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইটাকেও দৌড়াতে দৌড়াতে ধরে একটা কোপ দিয়া শরীর থেকে মাথাটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম খুশি, কিন্তু আবু জাহেলের কলিজার পানি শুকায় গেল। সর্বনাশ যেই হারে মারা শুরু করছে, জীবন নিয়ে পালানো মুশকিল হবে। কি দুর্বল ভেবেছিলাম মুসলমানদেরকে, টাকা নাই, পয়সা নাই, অস্ত্র নাই, শস্ত্র কিচ্ছু নাই। এখন যেইভাবে যুদ্ধ করতেছে মনে হয় এদের বিরুদ্ধে যুদ্ধ করে কুলানো যাবে না। তখন সে নিয়ম ভঙ্গ করল। একজন একজন করে যুদ্ধ করার কথা, সেই নিয়ম ভঙ্গ করে 1000 সবাই মিলে এবার মুসলমানদের উপরে ঝাঁপায় পড়ল অস্ত্র শস্ত্র সহকারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত পাপিষ্ঠদেরকে প্রতিহত করার জন্য যেহেতু তোরা একসাথে নেমেছিস, আমি আল্লাহ তাআলা আমারও ওই নির্বাচিত 5000 ফেরেশতাদেরকে তোদের বিরুদ্ধে মাঠের মধ্যে নামায়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। একের পর এক যুদ্ধ চলছে, রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। মুসলমানদের মধ্যে মাত্র 14 জন শাহাদত বরণ করেছেন, বাকি 299 জন সুস্থ অবস্থায় নিজের দেশের মধ্যে ফিরে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আর কাফেরদের 70 জন লিডার আবু জাহেল সহ এদেরকে সেই বদরের প্রান্তরে কচু কাটা করা হয়েছে। 70 জনকে বন্দী করা হয়েছে। ওরা বর্ণনা করছেন, এমন যুদ্ধ আমরা জীবনে দেখি নাই। মক্কার কাফেররাই বলে, হাদিসের মধ্যে আছে, সূরাতুল লাহাবের তাফসীরের মধ্যে আছে, আবু লাহাব যুদ্ধের মধ্যে আসে নাই, অসুস্থতার ভান ধরে মদিনায় মক্কায় শুয়েছিল। একজন সাহাবী দৌড়ায় গেল, যাওয়ার পরে বলল, মুসলমানরা তো আমাদেরকে মেরে শেষ করে ফেলছে। ওই দুশ্চিন্তায় 7 দিন পরে সেও মারা গেছে। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাবও মারা গেল। ওই জায়গার মধ্যে সেই সাহাবী বর্ণনা করলেন, ওই কাফের যিনি ছিলেন কাফেরদের পক্ষে সে বর্ণনা করল, বদরের যুদ্ধে মুসলমানদের তেমন কোনো শক্তি ছিল না, বদরের যুদ্ধে মুসলমানদের তেমন কোনো হাতিয়ার ছিল না, কিন্তু সবচেয়ে আশ্চর্য হয়েছি মুসলমানরা আমাদেরকে মারার জন্য আসতেছে, এমন টাইমে আমরা নিজেরাই তাকায় দেখলাম আমাদেরকে কেউ মারতে হয় না, অটোমেটিকলি শরীর থেকে মাথা আলাদা হয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম মজার ঘটনা নবীজিকে শোনান, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, বদরের যুদ্ধে আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করেছেন ফেরেশতা পাঠিয়ে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটার বাস্তব চিত্র আমরা দেখেছি। হঠাৎ করে তাকায় দেখি শত্রু একজনকে মারার জন্য দৌড়ায় যাচ্ছি। যখনই আমি তার কাছাকাছি গেলাম, এমন সময় তাকায় দেখি সে ঘোড়া। অনেক মজার মজার ঘটনা নবীজি উল্লেখ করেছেন সেই বদরের ঘটনাকে কেন্দ্র করে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, বুখারী শরীফের হাদিস, আমি দাঁড়ায় রয়েছি, যুদ্ধের মজা দেখতেছি। এখন পর্যন্ত যুদ্ধের সিরিয়াল আমার আসে নাই, কারণ আমার কাজ আমার আগেই কে যেন করে ফেলতেছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, সুবহানাল্লাহ বলেন। আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখি দৃশ্যগুলো। এমন টাইমে তাকায় দেখি আমার সামনে ছোট্ট একটা পিচ্চি পোলা, সামনে পিছনে 2 পিচ্চি পোলা আমার দাঁড়ায় তরবারি দিয়ে খুঁচাইতেছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই থামো, এরকম খুঁচাখুচি করো কেন? কি ব্যাপার, তোমরা কি চাও? ওই 2 জন ছোট বাচ্চা বলতেছে, চাচা মাথাটা নিচু করেন। কারণ ছোট বাচ্চা কান পর্যন্ত লাগল পায় না, কানের কাছে মুখ নিয়ে বলতেছেন, আমরা 2 ভাই মা থেকে বিদায় নিয়ে এসেছি। আল্লাহর নবীকে অনেক কষ্ট দিয়েছেন আবু জাহাল, শুনেছি আবু জাহেলও নাকি এই জায়গার মধ্যে যুদ্ধ করার জন্য আসছে। আমরা আমাদের মা থেকে বিদায় নিয়ে এসেছি, দোয়া নিয়ে এসেছি, হয়তো আবু জাহেলের কল্লা কেটে রাখবো অথবা নিজের জীবন দিয়া দিব, তারপর নবীর দুশমনকে জীবিত ফিরে যেতে দিব না। হযরত মুআয এবং মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলেন, এই 2 ছোট্ট বাচ্চা পায়ের মধ্যে ভর দিয়া দিয়া আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, কানটা নিচু করেন। কানে কানে বলতেছে, একটু দেখায় দাও তো লোকটাকে, এটা তারা তো চিনে না, ছোট বাচ্চা তরবারি নিয়ে খাড়া রয়েছে। উনি হাসতেছেন, আরে তোমরা কি পারবা নাকি? ওই ছোট 2 বাচ্চা বলতেছে, আপনি একটু দেখায় দেখেন না কি খেলাটা আমরা দেখাই। আল্লাহু আকবার বলেন। নবীজির প্রতি কি মহব্বত। বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজিতে আব্দুর রহমান ইবনে আউফ হাত দিয়ে দেখা দিয়েছেন, ওই যে লম্বা সুন্দর লোকটা দেখা যায়, এটাই হচ্ছে কাফেরদের লিডার।
এটাই হচ্ছে আবু জাহাল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আল্লাহর কসম করে বলছি, দেখাইতে দেরি হয়েছে ওই দুইটা বাচ্চা বাজ পাখির মতো আবু জাহেলের উপর হামলা করে 1 সেকেন্ডের মধ্যে ওরা 2 টুকরা করে জমিনের মধ্যে ফালাইয়া দিছে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের জজবা, কি পরিমাণ প্রেম নবীজির প্রতি। ছোট 2 বাচ্চারা দেখাইতে দেরি হয়েছে, লাফ দিয়ে গিয়ে ওরা একটা কোপ দিয়ে মাটি ফেলাই দিছে। আবু জাহেল মাটিতে পড়ে গোড়াগড়ি করতেছে। ওই মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অনেক বড় মুফতি ছিলেন, ফকিহ ছিলেন, উনি তার ঘাড়ের মধ্যে বসে, বুকের মধ্যে বসে ছুরি দিয়া, তরবারি দিয়া ওই জায়গায় এই আবু জাহেলের মাথাটাকে 2 টুকরা করলেন। মাথাটা যখন কাটতেছে তখন এই আবু জাহেল বলতেছে, তুমি তো আমাকে মেরেই ফেলবা, মাথা যেহেতু কাটবা, তোমার কাছে আমার একটা ইচ্ছা, শেষবারের মতো, আমি তো নেতা মানুষ, মাথাটা যদি একদম দাড়ির নিচ দিয়ে কাটা হয় তাহলে তো নেতা নেতা লাগবে না, মার ভাই যেহেতু একটা শেষ ইচ্ছা, মাথাটা বডির সাথে মিলায় কাটো যেন গাড্ডা একটু লম্বা থাকে। কি পরিমাণ অপদার্থ! মৃত্যুর সময়ও পা একটা কবরে চলে গেছে, মৃত্যুর যন্ত্রণায় লাফালাফি করতেছে, এই অবস্থাতেও তার নেতাগিরির ভাব যায় না। এই আবুল আহাবের উত্তরসূরি যারা, আবু জাহেলের উত্তরসূরি যারা, যারা ইসলামের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে তার নেতাগিরির প্রাধান্য দেয়, এগুলো দেখবেন বুড়া হইতে 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 5 মিনিট আগে কি করছে, 5 মিনিট পরে ওইটা মনে নাই, পা মোটামুটি একটা কবরে গেছে গা, এরপরে দেখবেন আকাম কুকাম বন্ধ করে না, নেতাগিরি ছাড়তে চায় না। কথা বলুন ঠিক কিনা? গদি ছাড়তে চায় না, অথচ পা একটা কবরে অলরেডি চলে গেছে। এই স্বভাব হয়েছে আবু জাহেলের। আবু জাহেল বলতেছে, মাথাটা এই মাথার সাইডে না কাইটা গলাটা একটু নিচের দিকে দিয়া একটু লম্বা করে কাইটো, যেন গাঁটটা ধরতেও তোমাদের সুবিধা হয়, আবার মানুষকে দেখলে যেন বুঝে যে এটা নেতার গলা, মাথাটা নেতার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এইভাবেই কাটছেন। মাথাটা কাটার পরে আল্লাহ রসুলের পায়ের সামনে নিয়ে মাথাটা ফালছেন। ইয়া রাসূলুল্লাহ, এই হচ্ছে আবু জাহেলের মাথা। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, আর রাহিকুল মাখতুমে উল্লেখ করা হয়েছে, ওয়াল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আল্লাযী সাদাকা ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাব ওয়াহদাহু ইনতালাকা আরনাহি ফানতালাকনাহু ফাআরাতহু ইয়াহু। আল্লাহর নবী বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ তাআলা সবচাইতে বড়, যিনি তার একজন বান্দার সাথে দেওয়া ওয়াদাকে পূর্ণ করেছেন, যিনি বিশাল বড় একটা দলকে ছোট্ট একটা দলের মাধ্যমে পরাস্ত করে সেই মুসলমানদেরকে আজকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই বদরের যুদ্ধ আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। বদরের যুদ্ধ আমাদের ইমানি জজবাকে বাড়িয়ে দেয়, যে মুসলমানদের সংখ্যা কম হতে পারে, মুসলমানদের অস্ত্রশস্ত্র না থাকতে পারে, কিন্তু আমাদের ভরসা এক জায়গায় আছে, যার কাছে ভরসা থাকলে, যার সহযোগিতা পাশে থাকলে কোনো রকম অস্ত্রের দরকার হয় না, যার সহযোগিতা পাশে থাকলে কোনো রকম সৈন্য সামর্থ্য, টাকা পয়সা, ক্ষমতা কোনো কিছুই দরকার হয় না। এমনিতেই ইসলামপন্থীদেরকে সাইজ করে ফেলা সম্ভব। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান, বর্তমান পৃথিবীতে আমাদের মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি। বর্তমান পৃথিবীতে ইহুদিদের সংখ্যা পরিসংখ্যান অনুযায়ী মাত্র 80 লাখ, কিন্তু তারপরেও এই 80 লক্ষ ইহুদি মুসলমানদের 0.5% হয় না। তারপরেও তারা মুসলমানদের উপর নির্যাতন করে, তারপরেও তারা মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিসকে তারা জুলুম করে গ্রহণ করে মুসলমানদের সেই জায়গাকে জবরদখল করতে চায়। তারপরেও তারা মুসলমানদের বাড়িঘরগুলোকে ভাঙচুর করে, হামলা করে। কিন্তু মুসলমান পরিসংখ্যায় এত বেশি হওয়ার পরেও ওদের বিরুদ্ধে অবস্থান আমরা নিতে পারি না, কারণ এখানে বদরের যুদ্ধ থেকে, বদরের ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে কোনো কিছুর বিজয় আসা, কোনো কিছুতে বিজয় ফলপ্রসূ হওয়া না হওয়াটা, এটা আসলে কখনোই মানুষের লোকের সংখ্যার উপর ভিত্তি করে না, এটা কখনোই অস্ত্রশস্ত্রের উপর ভিত্তি করে না, এটা ভিত্তি করে আল্লাহ তাআলার দয়া এবং রহমতের উপরে। কথা বলুন ঠিক কিনা? আমরা আমাদের দেশেও তো দেখলাম, গত 15-16 বছরে যারা স্বৈর শাসক ছিল অনেক নির্যাতন করেছেন, সারা বাংলাদেশের মানুষ মিলে অনেক ধরনের তাদের ব্যাপারে আমরা মিছিল মিটিং করেছি, তাদের জুলুম নির্যাতন বন্ধ করার কাজ হয় নাই। কিন্তু আল্লাহর রহমত যখন চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইলেন যে এই মানুষগুলোকে মুক্ত করা দরকার, আল্লাহ তাআলার রহমতে এই ছোট ছোট বাচ্চা ছাত্রদেরকে দিয়া এমন এক গণ অভ্যুত্থান, এমন এক বিপ্লব আল্লাহ তাআলা ঘটিয়েছেন যে তারা এখন শুধুমাত্র ক্ষমতা ছাড়াই না, দেশের মধ্যে এদেরকে এখন আর খুঁজে পাওয়া যায় না, সবগুলো চোরের মতো পলায় গেছে।
কথা বলুন ঠিক না ঠিক? এগুলো হচ্ছে ইসলামের মৌলিক বিষয়, যে আমরা আল্লাহর উপর ভরসা রাখব, নিজেদের শক্তি এবং সামর্থ্য অনুযায়ী দোয়া এবং নিজের সামর্থ্য অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাব। তাহলে আশা করা যায় অমুসলিম শক্তি, ইসলাম বিদ্বেষী শক্তি, তারা যতই শক্তিশালী হোক না কেন মুসলমানদের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আমার যুবক ভাইয়েরা, আমরা সেভাবেই প্রস্তুত থাকব, নিজেদেরকে বদরের চেতনায় উজ্জীবিত করব, নিজেদেরকে সেভাবে গ্রহণ করব যেন আমরা বদরের সাহাবীদের সাথেও যেন আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি। সবাই পড়েন আমিন।